রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি আল্লাহর কি রাসূল। তিনি নিজেকে পরিচয় দিতেন রাসূলুল্লাহ বলে, আমি আল্লাহর রাসূল। তিনি বলতেন না আমি গোটা বিশ্বের জন্য আলোড়ন সৃষ্টিকারী, এই কথা তিনি বলেননি। তিনি বলেননি গোটা পৃথিবীবাসীর জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা করে প্রেরণ করেছেন, এই কথা তিনি বলেননি। বরং তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূলুল্লাহ বলে পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে তিনি আল্লাহর রাসূল, এদিকে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে কি ঈমান থাকবে? থাকবে না। বিশ্বনবী তিনি নিজেকে পরিচয় দিতেন রাসূলুল্লাহ বলে, নিজেকে ছোট ভাবতেন সব সময়। আল্লাহর পরে যার স্থান সেই নবী নিজেকে ছোট ভাবতেন। কত বিনয়ী তিনি দেখিয়েছেন উম্মতের জন্য। বিশ্বনবী দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, ও আল্লাহ আপনি আমাকে সবরকারী বানান, আপনি আমাকে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি শুকুরা, আপনি আমাকে শুকরগুজারি বান্দা বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আপনি আমাকে আমার চোখে ছোট বানিয়ে দেন। ওয়া ফি আইনিন নাসি কাবীরা, আর আপনি আমাকে মানুষের চোখে বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কি দোয়া করতেন তিনি, ও আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানিয়ে দেন। অথচ তার থেকে ধৈর্যশীল মানুষ পৃথিবীতে কেউ ছিল না। তিনি আল্লাহর যত শুকর গুজার করেছেন, সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হলে কি সেই পরিমাণ শুকর আদায় করা যাবে? তারপরেও তিনি দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, ওয়া আল্লাহ আপনি আমাকে সবরকারী বানান। জাআলনি শুকুরা, আপনি আমাকে ধৈর্যশীল বানান। ওয়া ফি আইনিন নাসি ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আপনি আমাকে আমার চোখে ছোট বানিয়ে দেন। ওয়া ফি আইনিন নাসি কাবীরা, মানুষের চোখে আপনি আমারে বড় বানিয়ে দেন। এই দোয়া করতেন বিশ্বনবী। শুধু কি তাই, বিশ্বনবী দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আব্দু, ও আল্লাহ আমি আপনার গোলাম। আব্দুল মানে হচ্ছে বান্দা, আব্দুল মানে হচ্ছে দাস। ও আল্লাহ আমি আপনার গোলাম। বিশ্বনবী এই দোয়া করতেন দোয়াতে, আল্লাহুম্মা ইন্নী আব্দু ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক, ও আল্লাহ আমি আপনার গোলাম। আল্লাহুম্মা ইন্নী আব্দু ওয়া ইবনু আবদিক, শুধু গোলাম নয়, গোলামের ঘরের গোলাম, তার মানে আমার বাবা আপনার গোলাম। ওয়া ইবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, আমার মাও আপনার বান্দি। এরপর দোয়া করতেন, নাসিয়াতি বিয়াদিক, ও আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠোয়। সুবহানাল্লাহ। কি দোয়া করতেন তিনি দোয়াতে বলতেন, আমি গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার বাবা আপনার গোলাম, আমার মাও আপনার বান্দি, আমি বান্দির ঘরের গোলাম। এই দোয়া বিশ্বনবী করতেন। সম্মানিত হাজির, তাহলে বিশ্বনবী তিনি হলেন রাসূলুল্লাহ। এরপরে আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আর আমার আশেপাশে যারা থাকে আমার সাহাবীরা কাফিরদের ব্যাপারে বজ্র কঠিন, দ্বীনের ব্যাপারে তারা নিজেদের মাঝে পরস্পরের মাঝে তারা পুষ্প কমল বিনয়ী। বিশ্বনবীর সাহাবীরা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের মানুষ ছিলেন বিশ্বনবীর সাহাবীরা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে তারা সার্টিফিকেট প্রাপ্ত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের প্রতি সন্তুষ্ট। সেই সাহাবীদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আমার সাহাবীরা
কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন, আর নিজেদের ব্যাপারে দ্বীনের ব্যাপারে তারা খুবই বিনয়ী, তারা পুষ্পকমল। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? যদি বুঝে থাকেন একটু সুবহানাল্লাহ যদি বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কেমন নবী আমরা পেয়েছি? অন্য অন্য নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। অন্য অন্য নবীরা পর্যন্ত দোয়া করেছিলেন। কেমন নবী আমরা পেয়েছি? কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি নাই যে আল্লাহ তুমি আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়ে দিও। কোনোদিন কি দোয়া করেছিলাম? করি নাই। দুইটা নিয়ামতের শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি, এই দুই নিয়ামতের শুকরিয়া কোনোদিন আদায় করে শেষ করতে পারবো না। তার এক নাম্বার হলো আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছেন। পৃথিবীতে কত ধর্ম বর্ণের মানুষ? সারা পৃথিবীতে বর্তমানে 850 কোটি মানুষ, তার ভিতরে 200 কোটি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিন আমরা দোয়া করি নাই যে আল্লাহ আমাদেরকে আপনি মুসলমান বানিয়েন। শ্রেষ্ঠ ধর্ম, তোমার মনোনীত ধর্ম দ্বীন ইসলাম, ইসলাম ধর্মে আমাদেরকে তুমি জন্মগ্রহণ করেন। এই দোয়া কি কোনোদিন আমরা করেছিলাম? কোনোদিন কিন্তু এই দোয়া আমরা করি নাই। না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে দিয়েছে। কোনোদিন আল্লাহর কাছে আমরা দোয়া করি নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন এই 200 কোটি মুসলমানের ভিতরে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, তিনি চাইলে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে দিতে পারতেন, তিনি চাইলে হিন্দুর ঘরে আমাদেরকে পাঠাতে পারতেন, আবার তিনি চাইলে বৌদ্ধর ঘরে আমাদের পাঠাতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, যার কারণে তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই শুকরিয়া আদায় করলে কোনোদিন শেষ করতে পারবো? কি নিয়ামত আল্লাহ দিয়েছে। আরেকটা নিয়ামতের শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি, কোনোদিন আমরা শেষ করতে পারবো না। সেই নিয়ামত হলো বিশ্বনবীর উম্মত আমরা হয়েছি। কোনোদিন আল্লাহর কাছে দোয়া করি নাই। অন্য অন্য নবীরা পর্যন্ত দোয়া করেছিল, আল্লাহ নবী না হয়ে যদি বিশ্ব নবীর শেষ নবীর উম্মত হতে পারতাম, তাহলে না নিজেকে কতই ভাগ্যবান মনে করতাম। এই নবীদের ভিতরে লক্ষাধিক নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। এই নবীদের ভিতরে একজন নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ বাকি হায়াতটুকু আমাকে আপনি শেষ নবীর উম্মত বানিয়ে দেন। নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন। তিনি আবার পৃথিবীতে আসবেন, তবে নবী হয়ে আসবে না, বিশ্ব নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবে। সুবহানাল্লাহ। দুইটা নিয়ামত, এমন দামি নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও শেষ করা যাবে। এজন্য বিশ্বনবী হলেন শেষ নবী, শেষ রাসূল। তারপরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি শেষ নবী, শেষ রাসূল, তার পরে আর কোনো নবী আর রাসূল পৃথিবীতে আসবে না। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সিলমোহর মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মাধ্যমে নবুয়তের সিলমোহর মেরে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোনো নবী আর পৃথিবীতে আসবে না। সম্মানিত হাজিরিন, এই নবী কেমন নবী? এই নবীর আগমন বার্তা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে ঘোষণা দাও, পৃথিবীতে সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল পৃথিবীতে আগমন করতেছে। আমাদের নবীর ঘোষণা দেওয়ার জন্য নবী ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। পৃথিবীতে যা ঘোষণা দাও, সর্বশেষ একজন নবী আসতেছে, সর্বশেষ একজন রাসূল পৃথিবীতে আসতেছে। কেমন নবী তিনি? এই নবী কেমন নবী? এই নবী যদি হ্যাঁ বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হালাল করে দিতেন। আবার এই নবী দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে যদি কোনো বিষয়ে তিনি না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হারাম করে দিতেন। তিনি যদি হাতের আঙ্গুল ইশারা করতেন,
ওই পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত, তিনি যদি জমিন থেকে পা উঁচু করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমে মেরাজে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলে সুবহানাল্লাহ। তিনি যদি বলতেন হ্যাঁ, আল্লাহ সেটাকে হালাল করে দিয়েছে। তিনি যদি বলতেন না, আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছে। তিনি যদি হাতের আঙ্গুল দিয়ে ইশারা করতেন ওই পূর্ণিমার চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। জমিন থেকে যদি পা উঁচু করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমে মেরাজে নিয়ে গিয়েছেন বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো নবীর মেরাজ হয়নি, একমাত্র আমাদের নবীর মেরাজ সংঘটিত হয়েছে। সম্মানিত হাজিরিন, এই নবী কেমন নবী? এই নবীকে যদি আমরা বাদ দিই, আমরা কোরআন বুঝতে পারবো না। পারবো? কারণ এই নবীর উপর 30 পারা কোরআন দীর্ঘ 23 বছর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই নবী কেমন নবী? এই নবীকে বাদ দিলে আমরা হাদিস বুঝতে পারবো না, কেননা হাদিস হচ্ছে বিশ্ব নবীর বাণী। আবার এই নবীকে বাদ দিলে আমরা সিয়াম বুঝতে পারবো না। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ও নবী, সোমবারে কেন আপনি না খেয়ে থাকেন? সোমবারে কেন আপনি সিয়াম পালন করেন? বিশ্ব নবী বলেছিলেন, ফিহি উলিদত, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, যার কারণে আমার জন্মদিনের শুকরিয়া স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিয়াম পালন করি।